সম্মানিত প্রিয় বন্ধু, আজ আমরা জানব একটি হাফেজা মেয়ে, তাকে যখন মৃত্যুর পরে কবরের মধ্যে দাফন করা হয় তখন তার কবর থেকে কিভাবে আগুন বেরিয়ে পড়ছিল। মনে হচ্ছিল যেন সে আযাবের ভিতরে নিপতিত হয়েছে। তবে আমাদের মনে রাখতে হবে সে একজন হাফেজা মেয়ে, তার কবরে এমন আযাব হওয়ার কারণ কি। প্রিয় বন্ধুরা, আমরা এই ঘটনাটি আজকে সম্পূর্ণ জানব। ঘটনাটি সম্পূর্ণ জানার জন্য ভিডিওটি শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখতে হবে। সম্মানিত বন্ধুরা, আমরা এখনই ঘটনাটি আপনাদের সামনে শেয়ার করব। তবে ঘটনাটি শেয়ার করার পূর্বে অবশ্যই ভিডিওতে একটি লাইক করে দিন, আর যারা নতুন রয়েছেন তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন। আমরা এই ঘটনাটি শুনব সেই মেয়েটির স্বামীর কাছ থেকে। চলুন আমরা তার স্বামীর কাছ থেকে ঘটনাটি শুনে আসি। আমার নাম আব্দুর রহমান। আমার ফ্যামিলিতে মাত্র 4 জন সদস্য। আমার বাবা, আমার মা, আমার ফুফু আর আমি বেশ ভালোই লেখাপড়া করছিলাম। দিনকাল ভালোই কাটছিল। হঠাৎ করে এক সময় আমার মা মৃত্যুবরণ করেন, আর তখনই আমি খুব পরিমাণে ভেঙে পড়ি। মায়ের এরকমের হঠাৎ চলে যাওয়াতে আমার পড়াশোনার উপরেও ভীষণভাবে ব্যাঘাত শুরু হয়েছিল। আমি পড়াশোনা থেকে নিজেকে অনেক দূরে সরিয়ে নিয়েছিলাম। ভীষণভাবে ডিপ্রেশনে পড়েছিলাম, যা বলার মতো নয়। তবে আমার ফুফু এবং আমার বাবা আমাকে অনেক পরিমাণে সহযোগিতা করেছেন এবং এই মানসিক যন্ত্রণা থেকে মুক্তি দেওয়ার জন্য তারা সর্বদাই আমার কাছে ছিলেন। তাদের আপ্রাণ চেষ্টায় আমি একটা সময় নিজেকে সামলে উঠতে পারি এবং নিজেকে আমি পড়াশোনায় আবার মনোযোগী হওয়ার জন্য চেষ্টা করি। একটা সময় আমি খুব সুন্দরভাবেই লেখাপড়ায় মনোযোগ দিতে পারি। আর যখনই এভাবে করে আমার লেখাপড়ার একটা পর্যায়ে চলে আসলো, তখন আমার ফুফু আমার বাবাকে বলল যে এখন আব্দুর রহমানের বিয়ের জন্য আমাদের চেষ্টা করা উচিত। বাবাও সম্মতি দিলেন। অতঃপর আমার ফুফু এবং আমার বাবা আমার কাছে আসলেন এবং বললেন, আব্দুর রহমান, আমরা চিন্তা করেছি তোমাকে বিয়ে করানোর জন্য, তোমার মতামত জানতে চাচ্ছি। আমি চিন্তা করলাম, যেহেতু ফুফু বুড়ি হয়ে গিয়েছেন এবং বাবাও অনেকটা বুড়ো হয়ে গিয়েছে, তাই ঘরের কাজকর্ম এবং একজন ভালো সেবিকা প্রয়োজন। অতএব তাদেরকে সম্মত দিলাম, হ্যাঁ, আমি বিবাহ করতে প্রস্তুত। এর কিছুদিন যেতে না যেতেই ফুফু তার বাবার বাড়িতে চলে গেলেন এবং সেখান থেকে আসলেন। এসে আমাদেরকে জানালেন যে আব্দুর রহমান, আমার শ্বশুর বাড়ির কাছেই একটি মেয়ে রয়েছে যে অনেক দিনদার এবং আল্লাহওয়ালা। তবে সে বেশি লেখাপড়া করেনি, শুধুমাত্র কোরআনের হেফজ করেছে। তবে সেখান থেকেই তিনি ছোট ছেলে মেয়েদেরকে শিক্ষাদান করেন এবং ভালো একটা অর্থ আয় করেন। আর তার 2টি ভাই বোনের পড়াশোনার খরচ তিনি নিজেই বহন করেন এবং মেয়েটি খুবই নামাজি, পর্দানশীল এবং দায়িত্বশীল। তুমি চাইলে তাকে বিবাহ করতে পারো। আমি চিন্তা করলাম, হাফেজা মেয়ে, তাকে তো অবশ্যই বিবাহ করা যায়, এখানে তো কোনো সমস্যা নেই। তারপরে আমি আর আমার বাবা সম্মত দিলাম ফুফুর কথার সাথে। এর কয়েকদিন পরেই বিবাহ বন্ধনে আমরা আবদ্ধ হলাম। আমি মনে মনে খুবই খুশি হয়েছিলাম, কেননা একটি হাফেজা মেয়ে আমার স্ত্রী হতে যাচ্ছে, যা প্রতিটি যুবকের একটি চাওয়া মাত্র। তো যাই হোক, সে আমার ঘরে চলে আসলো। দিনকাল ভালোই কাটছিল। বেশ 2-3 বছর কেটে গেল। হঠাৎ করে আমার বাবা অসুস্থ হয়ে পড়ল। এদিকে আমাদের ঘরেও আল্লাহ পাক কোনো সন্তানাদি দেন নাই। আমরা নামাজ পড়ে আল্লাহর কাছে সন্তান চাইতে থাকলাম আর বাবার জন্য দোয়া করলাম যেন বাবা সুস্থ হয়ে যায়। কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমার বাবার হায়াতটি শেষের দিকে নিয়ে এসেছেন। অতএব আমার বাবা কিছুদিন যেতে না যেতেই ইন্তেকাল করলেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। যখন আমার বাবা ইন্তেকাল করলেন তখন আমরা খুব পরিমাণে ডিপ্রেশনে পড়ে গেলাম। এখন শুধুমাত্র ঘরের কর্মক্ষম ব্যক্তি আমি, আর এছাড়া ফুফু, সেও বৃদ্ধা। আর অন্যদিকে আমার স্ত্রী, সে তো পর্দানশীল মহিলা। অতএব সে ঘরে বসেই যতটুকু সম্ভব ততটুকু আয় করেন। যাই হোক, এভাবেই কাটছিল আমাদের সংসার। বেশ কয়েকদিন যেতে না যেতেই আমরা চিন্তা করলাম যে আল্লাহ তাআলা আমাদের গর্ভে হয়তোবা সন্তান দিয়েছেন।
আমরা ডাক্তারের কাছে গেলাম। ডাক্তার পরীক্ষা নিরীক্ষা করলেন এবং দেখলেন, হ্যাঁ, আমার স্ত্রী মা হওয়ার জন্য সম্পূর্ণ প্রস্তুত, অর্থাৎ তার গর্ভে আমার সন্তান রয়েছে। এরকম কয়েকদিন যেতে না যেতেই আমরা সেই সন্তানকে নিয়ে খুব ভাবতে থাকলাম, তার কি নাম রাখবো, তাকে কোথায় পড়াশোনা করাবো, তাকে কিভাবে লালন পালন করাবো, এসব নিয়ে আমাদের জল্পনা কল্পনা। 9 মাস পরে আমার সন্তান পৃথিবীতে চলে আসলো। মাশা আল্লাহ, আমার সন্তান অনেক সুন্দর। ধাত্রীরা আমার সন্তানকে কোলে নিয়ে আমার কাছে আসলেন এবং কোলে দিয়ে বললেন, আব্দুর রহমান, এই তোমার সন্তান, দেখো তুমি খুশি হয়েছে কিনা। আমি সন্তানকে হাতে পেয়ে বুকে জড়িয়ে নিলাম এবং মন খুলে আল্লাহর কাছে দোয়া করতে রইলাম। তখনই ধাত্রী বললেন, শোনো, তোমার জন্য একটি দুঃখের সংবাদ রয়েছে। আমি হতভম্ব হয়ে গেলাম। কিসের দুঃখের সংবাদ? সেটা আবার কি? বলুন, আমাকে আর ডিপ্রেশনে ফেলাবেন না। এ কথা বলতেই ধাত্রী বলল, ভয়ের কিছু নেই। শোনো, তোমার স্ত্রী সেই সন্তান প্রসব করতে গিয়ে মারা গিয়েছেন। আল্লাহ তাআলা তাকে জান্নাত নসিব করুন। তুমি স্বামী হিসেবে তার জন্য দোয়া করো আর তাকে দাফন করার জন্য সব কাজ পরিচালনা করো। আমি অনেক কষ্ট পেলাম এবং আল্লাহর কাছে হাত তুলে কান্না করলাম, হে আল্লাহ, কি অবস্থায় আমার ছোট্ট বাচ্চাকে নিয়ে আমি দিন যাপন করব। আমার এই ছোট্ট শিশুকে আমি কিভাবে লালন পালন করব। এসব চিন্তা ভাবনা করতে করতেই আমি আমার সন্তানকে কোলে নিয়ে বন্ধু বান্ধবদেরকে বললাম, তোমরা কবর খুঁড়ো, আমার স্ত্রীকে দাফন করতে হবে। চোখের জল নিয়ে আমি আমার স্ত্রীকে দাফন করার জন্য বাহিরে বেরিয়ে পড়লাম। কবর খোঁড়া হয়ে যাওয়ার পরে আমরা সকলেই আমার স্ত্রীকে নিয়ে কবরের কাছে রওনা হলাম। মসজিদ থেকে ইমাম সাহেবকে ডেকে আনলাম। কবরে রাখা হলো আমার স্ত্রীকে, দাফন করা হলো। সবকিছু ঠিকঠাকই চলছিল। আমরা দাফন করে সবাই যখন চলে গেল, আমার সন্তানকে নিয়ে কবরের পাশে চুপ করে দাঁড়িয়ে রইলাম। কিছুক্ষণ মনে মনে দোয়া কালাম পড়লাম। যা কিছু আমার জানা ছিল সবগুলোই পড়লাম এবং আল্লাহর কাছে আমার স্ত্রীর জন্য দোয়া করলাম যেন আমার স্ত্রীকে আল্লাহ তাআলা জান্নাত নসিব করেন। কিন্তু না, আমার স্ত্রী সে তো জান্নাতে যাবে না, কারণ তার তো অনেক বড় একটি গুনাহ রয়েছে। প্রিয় বন্ধুরা, তখন আমি ফিরে আসলাম আমার ঘরে এবং ঘরে এসে আমি যখন সন্তানের সাথে সময় দিচ্ছিলাম, ইতিমধ্যে প্রতিবেশী একজন বাসার সামনে চলে আসলো এবং আমাকে ডাক দিল, আব্দুর রহমান, দেখো, তোমার স্ত্রীর কবর থেকে আগুন বেরোচ্ছে। সাথে সাথে সন্তানকে রেখে দৌড়ে গেলাম স্ত্রীর কবরের কাছে। গিয়ে দেখি আমার স্ত্রীর কবর থেকে অনেক বিশাল আকারে আগুন এবং ধোঁয়া বের হচ্ছে। মনে হচ্ছে যেন সে জাহান্নামের আগুনে নিপতিত হয়েছে। আমরা ভয় পেলাম এবং খুবই চিন্তিত হলাম। আমার স্ত্রী, সে তো একজন হাফেজা মেয়ে এবং দিনদার, পরহেজগার এবং আমলওয়ালি, তো তার কবরে এমন ভাবে আগুন জ্বলতে থাকার কারণ কি? তো যাই হোক, আমরা কয়েকজনকে ডাক দিলাম এবং বললাম যাতে করে আমার স্ত্রীর এই ফেটে যাওয়া কবরটির যেখান থেকে আগুন বেরোচ্ছে সেখানে যেন মাটি দিয়ে চাপা দিয়ে রাখে। কিন্তু না, কেউ রাজি হলো না। হুজুরের কাছে বললাম। হুজুর বলল, তোমরা এটা করে দাও, কেননা সে এখন কবরে যেভাবেই থাকুক, আল্লাহ তাকে জান্নাত নসিব করুক। কেউ রাজি হলো না। পরে হুজুরের কথায় কয়েকজন রাজি হলো এবং বলল, আমাদেরকে কয়েক গুণ বেশি টাকা দিতে হবে। আমি তখন রাজি হলাম এবং তাদেরকে কয়েক গুণ বেশি টাকা দিয়ে কবরের মেরামত কাজ শেষ করে যখন বাড়িতে আসলাম, তখন আমার সন্তান কাঁদছিল। যাই হোক, এভাবে করে ফুফুর কাছে আমার সন্তানকে রেখে দিলাম এবং আমি অফিসে যাওয়া আসা নিয়মিত করলাম। বেশ কয়েকদিন যেতে না যেতেই ফুফু আমাকে বললেন, দেখো আব্দুর রহমান, তুমি তো অনেক মেধাবী একটি ছেলে, তুমি তো বুঝতে পারছো আমি বৃদ্ধা বয়সে তোমার সন্তানকে লালন পালন করতে হিমশিম খাচ্ছি। তুমি অনুগ্রহ করে আরেকটি বিবাহ করো, যাতে করে তোমার সেই স্ত্রী তোমার সন্তানকে নিয়মিত লালন পালন করতে পারে এবং তাকে দেখাশোনা করতে পারে। আমি ফুফুর কথায় রাজি হলাম, কেননা আমি দেখছিলাম আমার ফুফুর আমার সন্তানকে লালন পালন করতে অনেকটা কষ্ট হচ্ছে। ফুফু চারদিকে মেয়ে দেখা শুরু করলো। হঠাৎ করে আমার শ্বশুর বাড়ির পক্ষ থেকে খবর আসলো যে তাদের দ্বিতীয় মেয়ে, অর্থাৎ ছোট মেয়ে, আমার সাথে তারা বিবাহ দিতে রাজি আছে। আমি চিন্তা করলাম, যেহেতু আমার সন্তানের খালা, অবশ্যই সে আমার সন্তানকে তার নিজের সন্তানের মতো দেখবে। অতএব আমি কোনো কথা না বলেই রাজি হলাম। যেহেতু আমার স্ত্রী সম্পূর্ণ পর্দাশীল থাকতো, তাই তার
বোনকেও পর্দায় রাখতো। অতএব এর আগে আমি আমার শালীকে কখনোই দেখিনি। যাই হোক, তার সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হলাম। বাসর রাতে আমি তাকে দেখে অনেকটা অবাক হয়ে গেলাম, কেননা সে আমার স্ত্রীর থেকেও অনেক বেশি সুন্দরী। যাই হোক, আল্লাহ তাআলা আমাদেরকে হয়তো কবুল করেছেন। এভাবে বেশ কিছুদিন কাটতেই আমি আমার দ্বিতীয় স্ত্রীর কাছে প্রথম স্ত্রীর কথা খুলে বললাম। তখন আমার দ্বিতীয় স্ত্রী আমাকে বলল, আপনি কষ্ট পাবেন না, আপুর সাথে এটাই হওয়ার বাকি ছিল। আমরা জানতাম যে আপু যতই হাফেজা হোক তিনি কখনোই জান্নাত লাভ করতে পারবেন না। আমি আমার শালীর মুখ থেকে কথা শুনে খুবই বিভ্রান্ত হলাম। কি বলে সে? এমনটা কেন হবে? আমি তাকে অনেক আগ্রহ ভরে জিজ্ঞেস করলাম, কি হয়েছে তার জীবনের সাথে যে সে জান্নাতে যাবে না? একজন হাফেজা হয়েও বলো, আমাকে বিস্তারিত বলো। কিন্তু আমার শালী কোনোভাবেই বলতে চাচ্ছিল না। অনেক পীড়াপিড়ির পরে আমার দ্বিতীয় স্ত্রী আমাকে বলতে রাজি হলো এবং বলল, আপনি আমার বোনের জন্য দোয়া করতে থাকবেন এবং এই ঘটনা কাউকে বলবেন না। আমি বললাম, হ্যাঁ, আমি তোমাকে ওয়াদা করলাম আমার প্রথম স্ত্রীর কথা কারো কাছে বলবো না এবং আমি তার জন্য আল্লাহর দরবারে দোয়া করব। তারপরে আমার দ্বিতীয় স্ত্রী আমাকে বলল যে, শুনুন, হয়েছিল কি, আমাদের বাড়ির পাশেই একটি ছেলে অনেক অসুস্থ হয়ে পড়ছিল। ছেলেটি যখন অসুস্থ হলো তখন ছেলেটির মা ছেলেটিকে নিয়ে আপুর কাছে আসলেন, কারণ তিনি জানতেন আমার আপু হাফেজা, এবং নিয়ে এসে বললেন, দেখো সে অনেক অসুস্থ, ডাক্তার কবিরাজ দেখিয়েছি কিন্তু ভালো কোনো রেজাল্ট পাইনি। তুমি অনুগ্রহ করে কোরআনের কিছু আয়াত পড়ে ওর গায়ে ফু দিয়ে দাও যাতে করে ও সুস্থ হয়ে যায়। আমার আপু তখন এই কথা শুনে ছেলেটির গায়ে কয়েকটি আয়াত পড়ে ফু দিয়ে দিলেন, আর ছেলেটি কয়েকদিন যেতে না যেতেই সুস্থ হয়ে গেল। আপু তখন চিন্তা করলেন, তাহলে আমি এখন থেকে কবিরাজি শুরু করি। এরপর থেকে আপুর কাছে বিভিন্ন জায়গা থেকে অনেক লোক আসতে থাকলো এবং আপু নিয়মিত তাদেরকে কবিরাজি চিকিৎসা দিতে থাকলেন, আর সবাই ক্রমান্বয়ে সুস্থ হতে থাকলো। চারদিকে আপুর জয়ধ্বনি ছড়িয়ে পড়লো এবং আপুও বেশ কিছু টাকা ইনকাম করার একটি পথ পেয়ে গেল। কিন্তু হঠাৎ করে একদিন এক যুবক আপুর কাছে চলে আসলো এবং বলল, আমি একজনকে ভালোবাসি, তবে সে অন্যের স্ত্রী। আপনি অনুগ্রহ করে আমাকে এমন একটি তাবিজ দিন যাতে করে সে ওখান থেকে তালাক হয়ে আমার সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হয়। আপু প্রথমে কোনোভাবেই রাজি হচ্ছিল না, কেননা তিনি জানতেন এটি সম্পূর্ণরূপে হারাম এবং এটি অবৈধ কাজ, তাই তিনি কোনোভাবেই করতে চাচ্ছিল না। কিন্তু অন্যদিকে আমার ভাই ছিল ভীষণ অসুস্থ, তাকে অপারেশন করা লাগবে, আর এমন সময় আমার ভাইয়ের অপারেশনে অনেকগুলো টাকার প্রয়োজন ছিল। আমার আপুকে ওই যুবক টাকার লোভ দেখালো, বলল, আপনার ভাইয়ের অপারেশনে যত টাকা লাগে সব টাকা আমি দিব, আপনি শুধুমাত্র আমাকে একটি তাবিজ দিন। আপু চিন্তা করলো, একটি তাবিজের মাধ্যমে যদি ভাইকে বাঁচানো যায় তাহলে কেন নয়। এই চিন্তা করার পরে সে একটি ভুল কাজ করে বসলো, কেননা কোরআন এবং হাদিসের মধ্যে এমন কোনো কাজ তো নেই যা দ্বারা অন্যের স্ত্রীকে পাগল করা যায়। তিনি চিন্তা করলো, এই কাজ করতে অবশ্যই কোরআনকে উল্টাভাবে ব্যবহার করতে হবে, অর্থাৎ কুফরি করতে হবে। সে সাথে সাথে কাগজ কলম নিয়ে বসে পড়ল এবং কোরআনকে উল্টোভাবে লিখে একটি তাবিজ বানিয়ে ওই যুবককে দিয়ে দিল। এমন অবস্থায় আপুর সম্পূর্ণরূপে ঈমান হারিয়ে গেল এবং আপু সম্পূর্ণরূপে একজন বেঈমান হয়ে গেল। আর দেখলেন যে এভাবে করে সেই যুবকের কাজ সিদ্ধ হয়েছে। আর এরপরেই বিভিন্ন দিক থেকে বিভিন্ন যুবকরা আসতে থাকলো এবং আপুকে দিয়ে নানা রকম নাফরমানি কাজ করিয়ে নিতে থাকলো, আর আপু অনায়াসে টাকার লোভে পড়ে এ কাজ করতে থাকলো। আমি এবং আমার ভাই আমার আপুকে অনেক বুঝালাম যে আপনি এসব কাজ করবেন না, এতে করে আপনার কোরআনে হাফেজা হওয়ার যে সওয়াবটুকু তা তো পাবেনই না, বরং আপনি জাহান্নামী হবেন। কিন্তু আপু টাকার লোভে নিজেকে আর সামলাতে পারলো না। এভাবে করে আপু তার জীবনকে পরিচালনা করলো। কিন্তু হঠাৎ করে আপনার সাথে বিয়ে হলো এবং সে মারা গেল, আর আমরা তার বাস্তব প্রমাণ এখন দেখছি তিনি কবরের ভিতরে কতটা আযাব এবং গজবে লিপ্ত রয়েছেন। হে প্রিয় বন্ধুরা, আমরা কোনোভাবেই আল্লাহর নাফরমানি কাজে নিজেকে জড়াবো না। এর সাথে সাথে অবশ্যই আল্লাহ তাআলার কাজে আমরা সহযোগিতা করব এবং দ্বীনের সঠিক জ্ঞান আমরা অন্বেষণ করব। ভিডিওটি আমরা শেষ করছি। এমন ভিডিওটি আরো দেখার জন্য আমাদের সাথেই থাকুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।